এবার দ্বিতীয় নম্বর, ইন্নাল্লাযীনা ইত্তাখাযুল ইজলা সায়ানালুহুম গাযাবুম মির রাব্বিহিম ওয়া যিল্লাতুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া কাযালিকা নাজজিল মুফতারিন। সূরা আরাফ 152 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় ওই সমস্ত মানুষ যারা গরুর বাচ্চাকে মাবুদ হিসাবে গ্রহণ করেছে। কারা করেছিল? বনি ইসরাইল। গরুর বাচ্চাকে ওরা পূজা করতে পেরেছে। গরু বাচ্চা, এই সর্বপ্রথম গরু পূজা কারা করেছে? বনি ইসরাইল করেছে। আর গরু পূজা এখন কারা করে? হিন্দুরা করে। কে আপনারা করেন না? আপনারা যে গায়কে ছেলে মাসের মধ্যে ভরে দিয়ে মা বানাইছেন, এটাই তো পূজা। গায়ে দুধ দেয়, দুধ খায়, গায়ের মা। তো বকরিরও তো দুধ খান আপনার, তো বকরি মা হবে না? উটের দুধ খান, উটের মা হবে না? দুম্বা, ভেড়া, ভিড়ি, এই ভেড়া ভিড়িদের আকলই নাই, আকলই নাই। ওই যে বনি ইসরাইল বাছুর পূজা করেছে, বাচ্চা পূজা, গরুর বাচ্চা পূজা করেছে। এই জন্য তারা ওই বাচ্চা এখনো পূজা শুরু করছে, ধরি আছে। এটাই ইতিহাস। এর আগে এগুলো ছিল। ওরা বাচ্চা পূজা করে, এই জন্য ওরা কে আল্লাহ বলেছে সায়ানালুহুম গাযাবুম মির রাব্বিহিম ওয়া যিল্লাহ, আল্লাহর গজব তাদেরকে স্পর্শ করবে এবং লাঞ্ছিত জীবন যাপন তাদেরকে স্পর্শ করবে। যিল্লাতুন ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনে লাঞ্ছিত জীবন। এত লাঞ্ছিত জীবন আল্লাহ এই ইহুদিদেরকে দিয়েছিল যারা মদিনায় থাকতো। কান ধরে খাইবারে চলে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে খাইবারে থাকাকালীন ওরা কর দিয়ে থাকতো, কর ট্যাক্স দিয়ে থাকতো। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই গাদ্দার জাতিকে এখানে রাখা যাবে না, ভাগা। তাড়াইয়া একদম পালাইছে, যাও চলে যা, যেখানে তোর বাপদাদারা আছে চলে যা। পরে সিরিয়া পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এক করে 24টি দেশ স্বাধীন করে, রোম পারস্য সব দখল করেন। সে সময় ইহুদিরা ছিন্ন বিচ্ছিন্ন কোথায় 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 যেতে তাদের দেশ বলে এলাকা বলে কিচ্ছু ছিল না। এরপরে ওরা করলো কি, ইউরোপে দেশ একটা দরকার বলে আন্দোলন শুরু করলো। এই মারামারি কাটাকাটি করতে করতে হিটলার এসে একটু সাফ করে দিয়ে বাকি গেল বলছে আমাদের দেশের দরকার। ওই একই রকম, যেহেতু বাপদাদা যা করেছে তাই করলো। তখন আমেরিকা, রাশিয়া, ইটালি এরা সবাই ফ্রান্স মারাজ মিলে ওই শয়তান গালাকে জমা করে ফিলিস্তিনে চলে আসলো। ফিলিস্তিন প্রথমে না করছে, জায়গা দিব না। কিছুদিন ফের গ্যাপ রেখে আবার এসে মূল্য দিয়ে কিছু আর কিছু চায়া চিন্তায় থাকার একটু জায়গা দেয় ভাই। কিছু 25,000 ইহুদিকে রেখে যায় এখানে, 25,000। মায়ানমারের যেমন থাকার জায়গা নেই, তো আমরা জায়গা দিচ্ছি। এরপরে ধীরে 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 25-26 লাখে পরিণত হয়। এরপরে জুলুম শুরু করে ফিলিস্তিনিদের। আর এটা একটাই কারণ, যখন এই ইসলামে ধারক বাহক আলেমে দ্বীন নেতা যখন চলে যায়, স্বার্থপর নেতা যখন আসে, ইহুদিদের মেয়েরা তো মাশাআল্লাহ অনেক সুন্দরী, ঠিক আছে বলে এরপর টাকার বিনিময়ে জমি বিক্রি করতে লাগলো মুসলমানের। আপনার জমি যদি এখানে হয় 5 লাখ টাকা কাঠা, আর আমি যদি বলি 10 লাখ টাকা দেবো, দিবেন না? আর কি বাঙালিকে 10 লাখ টাকা দেখা লাগে, 5 টাকা দিবে। আর ইমান ধর্ম নাই, ওই একটু সুযোগ পাইলেই ওরা ভঙ্গ করবে। সুতরাং 5 টাকা বেশি পাইলে আপনি জমি দিবেন। ঠিক এই ইহুদির চাচাতো ভাই শিয়ারা, সৌদি আরব আল কাতিফে আমি 4 বছর চাকরি করেছি। এরা চড়া দাম দিয়ে জমি ক্রয় করতে করতে বিশাল এরিয়া সব শিয়া শ্রমিকদেরকে ভাগাই দিয়েছে। পুরা এরিয়া তাদের হয়ে গেছে। শেষমেশ আমাদের সেন্টারটা আর ওখানে রাখতে পারে না, নিয়ে যা অন্য গ্রামে নিয়ে গেছে। বুঝেছেন? দেখে আসেন। এই যে কৌশল করে করে ফিলিস্তিনকে ধীরে 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 দখল করে, এখন অস্ত্র টস্ত্র সবাই দিচ্ছে, চাচাতো ভাই টাতা সব মিলে এখন বলে মুসলমান। এখন তাদের টার্গেট ওই খাইবার থেকে আমাদের তাড়িয়েছে, ওই খাইবার আবার যাবো। বাপদাদার ইতিহাস তাদের জানা আছে, ভুলে নেই। আর এই পচা মুসলমান আমরা সব ভুলে গেছি। আমাদের দেশ দখল করতে হবে না, আমাদের নেতৃত্ব থাক, এটা আমরা চাই না। আমরা চাই দাসত্ব, গোলামি। যার কারণে আজকে আমাদের দেশ সব গার্মেন্টস মহিলারা সমান অধিকারের আন্দোলন করে, কিন্তু ওরা কি অ্যাটমিক বোমা তৈরি করতে পারবে না? বিশ্বের মহিলারা করে না। হ্যাঁ, খালি কাপড়ই তৈরি করতে হবে। আর ওই ইহুদি খ্রিস্টানরা কাছে যে কাপড় আমরা পরি আর আমরা বোমা তৈরি করে তোদেরকে উড়িয়ে দিই। বাংলা পৃথিবীর সব থেকে সেরা বেউকুফ এখন হচ্ছে আরব দেশে
এই দুবাই বিল্ডিং তৈরি করে। এই বেকুব গুলো বুঝে না যে একটা বোমা দিলে আমার বুর্জ খলিফা থাকবে না, তা আমি কেন এগুলো তৈরি করছি? এটাকে ঠেকানোর যদি শক্তি না থাকে তাহলে তৈরি করছে কেন? যারা তৈরি করছে তাদের ঠেকানোর শক্তি আছে, তুমি কেন তৈরি করো? যা হোক ভাইয়ার আমার, লাঞ্ছিত জীবন আমরাই কামাই করে নিয়েছি। আল্লাহ বলছেন এই কাজ যদি করে না, যারা করেছে তাদেরকে গজব, আল্লাহর ক্রোধ এবং দুনিয়ার জীবনে লাঞ্ছিত জীবন তাদেরকে দান করবো। লাঞ্ছিত জীবন হয়েছে না হয়নি কি? এতদিন দেশ বলে কিছু ছিল না তাদের, একদম পৃথিবীর সব থেকে সেরা লাঞ্ছিত জাতি ছিল এরা। এরা পুতুল ছিল, খেলতামাশার একটা পাত্র ছিল। এই দিনগুলো ঘুরে ঘুরে আমাদের দিকে আসছে, ধায়া আসতেছে। ইনশাল্লাহ পারবে না, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে না হলে কাউকে দিয়ে তার ইসলামকে টিকাবে এবং আমাদের দেশ আছে, থাকবে ইনশাআল্লাহ থাকবে। এরপরে ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম আসবে, এরপরে আমাদের রাজত্ব চলবে, এরপরে আমরা ধীরে ধীরে হারিয়ে যাবে, পৃথিবীও হারিয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। এবার বলেন, তারা বাছুর পূজা করে এই পাপ অর্জন করেছে, দেশ তারা ছাড়া হয়েছে। আর আমরা কি করলাম? আমরা এই পাপ করিনি? বলেন কোনটা করিনি? আমাদের কোনটা নাই? এক দল আছে সুন্নি নাম দিয়ে কবর পূজা করে। ওরা বলে না আমরা কবর পূজা করি না, চাপার জোর বলছে আমরা বাবার খাদেম। ওখানে যে চাই, দোয়া করে, চাদর দেয়, আগরবাতি, মোমবাতি সব কিছু দেয়, তারপরে বলে আমরা পূজা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী বলছেন, ইন্নী নাযারতু আন আযবাহা ইবলান ফি বুয়ানা। বুয়ানা নামক জায়গাতে একটা উট জবাই করব, এটা আমি মান্নত মেরেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল কানা ফীহি কবরুম মিনাল কুবুর? ওখানে কি কোনো কবর ছিল? কুবুরুল আম্বিয়া নাকি সরি নেক মানুষের কারণ কবর ছিল না। হাল কানা হুনাকা ঈদ মিন আ'য়াদিল জাহিলিয়া? ইসলাম আসার আগে ওখানে বর্বরতার সময় ওখানে কি কোনো মেলা হতো? মেলা বলছে না। ইদান আউফি নাদরা, তোমার মান্যত পূরণ করো। বোঝা যাচ্ছে যেখানে কবর থাকবে, যেখানে মেলা বসবে, এই যে উরুস, মেলা বসা, এই উরুসটাই হচ্ছে মেলা। এখানে কোনো কিছু দেওয়া যায় নাই, দিলেই বসে পেয়ে যাবে। কবরবাসী তাকে কেন টাকা দিতে হবে? কবরে চুড়ি পর্যন্ত, হাতে চুড়ি পর্যন্ত দিচ্ছে দেয়। টাকা, আগরবাতি, মোমবাতি, ফুল, চাদর কেন দিতে হবে? আরে কবর পাকা করতে হবে কেন? গম্বুজ বানাইতে হবে কেন? সুতরাং এই কবর কেন্দ্রিক যারা মুসলিম, তারা কেউ মুসলমান না, এদের পিছনে সালাত হবে, এরা মুশরিক। এদের মাঝে আর মন্দির পূজা করে, যারা মূর্তি পূজা করে, তাদের মাঝে কোনো পার্থক্য নাই। তো যত চিৎকার করুক আর যত মুসলমান দাবি করুক, আল্লাহ তাআলা বোঝার বিধান করুন। এই শিরক যে দেশে ঢুকেছে ওই দেশকে আল্লাহ ধ্বংস করেছে, ওই জাতিকে লাঞ্ছিত করেছে। ইন্ডিয়া এখন যত সুপার পাওয়ারের মালিক হয়ে যায়, কিন্তু তাদেরকে পৃথিবীর সমস্ত মানুষ মনে করে এরা পচা খায়, এরা পচা খায়। পচা খায়, সর খায় না, সর খায়, আরো কি কি খায়। এবং মেলা কিছু আছে যে তাদের এমন কিছু খাবার আছে যেগুলো পৃথিবীতে কেউ খায় না, ঠিক আছে? তো যা হোক, আরো কিছু তাদের চলাফেরার মধ্যে আছে। এখানে ট্রেন দাঁড়িয়ে আছে, আর মহিলা, বড় বড় মহিলা, পুরুষ জায়গায় জায়গায় বসে কাজ সারতেছে, মানে টয়লেট সারতেছে, হাগু করতেছে, হাগু। নারী পুরুষ বেশি দূরত্ব নাই, এখানে একজন পুরুষ, ওখানে একজন নারী বসে আছে, একদম চোখের সামনে। এই দৃশ্য পৃথিবীতে কোথাও পাবেন না। পাবলিক টয়লেট, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, কোনো ওয়াল নাই, একসাথে বসে হাগু করবে, এমন এলাকা আছে। আজব একটা দেশ হচ্ছে ইন্ডিয়া, যা কোনোদিন দেখেন নাই, ওই দেশে পাবেন আপনি। আজব দেশ, বুঝছেন? আন্ধ্রপ্রদেশ ওখানে আছে। আমাকে এক পুলিশ বলছিল, মেয়ের পেটে বাচ্চা বা স্বামী নাই, বাচ্চা হলো কথা, হাওয়া কা বাচ্চা হয়, মানে বাতাসে বাচ্চা হয়ে গেছে, ঠিক আছে? এমন অবস্থা। এই যে শিরক যে দেশে থাকবে, তারা লাঞ্ছিত জাতি, আদি কোনো স্বপ্ন। আমাদের দেশ আর শিরকে আবরণ যাচ্ছে, গোটা দেশ পাড়ায় পাড়ায় শিরকের মূর্তি দাঁড় করানো হয়েছে। ছোট থেকে ছোট বড় সেই পূজায় লিপ্ত। আর আপনারা ভালো জানেন, কাছাকাছি থাকেন। দ্বিতীয় নম্বর হচ্ছে অহংকার, তাকাব্বুর, লাঞ্ছিত হওয়ার। কত নম্বর গেল? যা হোক, আরেকটি কারণ হচ্ছে অহংকার, তাকাব্বুর। কেউ কাউকে আমরা মেনে নিই না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামাতি আমসালাদ দাররি ফি সুওয়ারির রিজাল ইয়াগশাহুমুদ যুল্লু মিন কুল্লি মাকান ফায়সাকুনা ইলা সিজরিন ফি জাহান্নাম ইউসাম্মা বুলিস ওয়া তা'লামুহুম নারুল আনয়ার ফাতা'লুহুম নারুল আনওয়ার আনিয়ার ইসকাউনা মিন উসারাতি আহলিন নার তিনাতাল খাবার নাউযু বিল্লাহ সুম্মা নাউযু বিল্লাহ। অহংকারী যারা কিয়ামতের দিন তাদেরকে ছোট ছোট পিপিলিকার মতো ছোট করে দিবে। এরা বেশি মাথা উঁচা করে চলে না, এজন্য নিচে করে দিবে, কিন্তু মানুষের আকৃতিতে। আর জাহান্নামের পুলিশের আগে টানতে টানতে নিয়ে যাবে, চারিদিক থেকে লাঞ্ছিত। ও আপনি তো বড় নেতা ছিলেন, আপনি সেই লোকটা তো, নিয়ে যাবে, তাড়াতে তাড়াতে নিয়ে যাবে, যেতে থাকবে। জাহান্নামের জেলখানায় তাদেরকে বন্দী করা হবে, আর চারিদিক থেকে আগুন তাদেরকে বেষ্টন করে থাকবে, আর তাদেরকে জাহান্নামীদের রক্ত পুজ এগুলো খাওয়ানো হবে। তোমার অহংকার এত খারাপ জিনিস, এই জন্য অহংকার করবেন না। টাকা পয়সা দিয়েছেন আল্লাহ আলহামদুলিল্লাহ, বাড়ির মালিক আলহামদুলিল্লাহ, গাড়ি মালিক আলহামদুলিল্লাহ, কি আমার আছে কিচ্ছু নেই, যা দিয়েছেন আল্লাহ দিয়েছেন। একটা বাড়ি বানাইছেন, এবার টাকা পয়সা হয়েছে, সন্তানেরা তো মোটামুটি থাকতে পারবে, চলতে পারবে, এবার দান করেন, মন খুলে দান করেন, কৃপণতা করেন, প্রাণ খুলে দান করেন। আপনি দান করেন না, আপনার মতো আমার মনে হয় বেকুব আর কেউ নেই। আপনি এত বাড়ি বানাচ্ছেন কেন? আপনি একাই এতগুলো বাড়ি বানিয়েছেন, তা আপনার ছেলেটা কি, ওটা কি ফাও একটা, ও কিছু করতে পারবে না? আপনার না থাকতে এত কিছু করেছেন, তো ওকে তো আপনি বানিয়ে দিয়ে যাচ্ছেন। তারপরও যদি আপনার ভরসা এটা হয় আমার ছেলে মেয়ে কি করবে, তাহলে আপনার ইমানই নেই, ইমানই নেই। হারাম উপার্জন করে কখন কিছু করবেন না, এটা অবাল। আজকে শ্বাস চলে যাবে, 2 দিন 3 দিন 2 বছর 5 বছর আপনার ছেলেরা মাঝে মাঝে কান্না করবে, এরপরে এক সময় ভুলে যাবে। এরপরে ছেলে মেয়েদের ছেলেরা বলবে আমাদের দাদা একটা ছিল, আমাদেরকে নিয়ে খেলা করতো। এরপর তাদের ছেলেরা আসবে, শুনবে যে হ্যাঁ অমুক নাম ছিল, অমুক ইসলাম ছিল আমাদের পর দাদা। তাদের ছেলেরা আসার পরে আর চিনবে না, 3 পর্যন্ত থাকবে, 4-এ যে নাম থাকবে চিনবি না। আপনি যে বাড়ি বানিয়েছেন 100 বছর পরে না, 80 বছর পরে আপনাকে কেউ চিনবে না, নামই নিবে না। তার জন্য কি করছেন আপনি? এত পাগল হয়ে গেলেন কেন? ভাই আমার, আমরা নিজে একটু সূচনা করি, একটু চিন্তা করি, গবেষণা করি, নিজে কি করছি আমি, আমার কি হবে? সৌদি আরবে বৃষ্টির কারণে এটা আলামত কিয়ামতের, হ্যাঁ ওটা তো আলামত, কিন্তু বাংলাদেশে এত বৃষ্টির দেশ, পানি যে হয় না, এটা কি কিয়ামতের আলামত না? নিজের দেখেন না, নিজের চরখায় তেল দেন, মানুষের চরখায় তেল দেন। হাসরের ময়দানে কেউ আপনার পাশে দাঁড়াবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবিহি, সব থেকে পালাবে, ছেলে পালাবে, মেয়ে পালাবে, স্ত্রী পালাবে, বাপ মা পালাবে, আপনি পালাবেন, কেউ আপনার পাশে থাকবে না। আপনি নিজের দিকে দেখবেন না, পরের দিকে দেখবেন, নিজে বাঁচেন। ইত্তাকুন নার ওয়া আনফুসাকুম ওয়া আহলিকুম, নিজে বাঁচো, পরে পরিবার পরিজনকে বাঁচাও। ভাইয়ের আমার, বলে যাবেন না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরেকটা লাঞ্ছিত হওয়ার কারণ হবে তারকুল জিহাদ ফি সাবিলিল্লাহ ওয়াল ইনশিগাল বিদ-দুনিয়া, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে, জিহাদ ছেড়ে দিবে, তখন তাদেরকে লাঞ্ছিত জীবন চেপে ধরবে। ইযা তাবায়াতুম বিল আইনা ওয়া আখাযতুম আযনাবাল বাকর ওয়া রাদিতুম বিজ-জার'i ওয়া তারাকতুমুল জিহাদা সাল্লাল্লাহু আলাইকুম দুল্লান লা ইয়ানজিউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা আল আইনা ব্যবসায় ব্যস্ত হয়ে যাবে, 1 নম্বর এই ব্যবসা কেমন? আমি একটা গাড়ি কিনলাম 50 লাখ টাকা দিয়ে, বাকিতে কিনছি, কিস্তিতে কিনছি। আপনি আমার কাছে বিক্রি করলেন বাকিতে, ঠিক আছে, 60,000 টাকা না 50 লাখ টাকা, আপনি আমাকে নগদ 40 লাখ টাকা দিয়ে নিয়ে নিলেন। লাভ কি? ওখানে 10 লাখ টাকা লাভ হয়ে গেল আপনার। এই গাড়িটা আবার বিক্রি করতে পারবেন, আর না করলে ব্যবহার করলেন, কিন্তু আপনার লাভ তো হয়ে গেল। এই ব্যবসা রাজি হইল, আজকে এটা চলছে না। কত হারাম ব্যবসায় লিপ্ত আমরা, যা সীমারেখা নেই। এরপরে কি করবে? ওয়াখাযতুম আযনাবাল বাকর, এরপরে গরুর লেজ ধরে নিবে তোমরা। মানে কি? হাল ভাই না, হাল ভাই তো নাঙ্গল মার্কা আছে তো দেশে, নাঙ্গল ভাই যে আমরা, এই নাঙ্গল বাওয়ার সময় কি গরু লাগে না? গরু লেজ ধরতে হয়, হ্যাঁ ডান্ডা ডান্ডা ভাবে বলতে থাকে, মানে এটা না রাজি। এখন আর যুদ্ধ জানে। ওয়া তারাকতুমুল জিহাদ,
আর তোমরা রাদিতুম বিল জারঈ, ক্ষেত খামার নিয়ে তোমরা রাজি হয়ে যাবে, এটাই এনাফ। খাই দাই চলি রে বাবা বললে আমরা যাই ঝামেলা যাবো না। জেহাদ যুদ্ধের কথা আওয়াজ করবো, বলবো, দিয়া জেলখানায় থাকবো না, এলে বলা দরকার নাই। এই ক্ষেত খামার নিয়ে জীবন যাপন পার হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। বুঝছেন? যারা এখন বর্তমান মুসলমান এটার উপর রাজি কি রাজি না? প্রত্যেকটি মুসলমান না, ঝাই ঝামেলার দরকার না, জেল টেল খায়া মানুষের পিঠা টিটা খাবো, এটা করতে পারবো না, ছেড়ে দিচ্ছি, রাজি হয়ে গেছি। ব্যবসা বাণিজ্য এটা ওটা নিয়ে রাজি, যুদ্ধ দরকার নেই। ওয়াতারাকতুমুল জিহাদ, আর তোমরা জিহাদকে ছেড়ে দিলা, ছেড়েছে না ছাড়েনি? আজকে মায়ানমারের মুসলমানকে তাড়িয়ে তাড়িয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেশ থেকে বের করে দিল। 16 কোটি মুসলমান বাংলায় বসবাস করে, কথা বলতে পারলাম না। আর বেটা তুই ফিলিস্তিনের যুদ্ধ করবা, লাঠি বাড়ি খেয়েছ, এই জন্য লাঠি মারো, ফিলিস্তিন ফিলিস্তিন কর। সৌদি আরব করলো না, ওই করলো না, ওই করলো না, তুমি কি করলে? 16 কোটির মধ্যে 2 কোটি মরলে না কে এখানে? হ্যাঁ, যাও মায়ানমারের লোকজনকে ট্রেনিং দাও, সরকারের থেকে নিয়ে ট্রেনিং দিয়া হামলা করো, দেখি বাপের পাটা গরম করো। পারবে না, পারবে, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এই মিম্বারে লাঠিটা ছাড়া আমাদের কিচ্ছু নাই। চিল্লিয়া লাভ নাই, কোয়াও লাভ নাই, নেতৃত্ব আমাদের হাতে নাই। যাদের হাতে আছে তারা এগুলো নিয়ে ব্যস্ত, ওদের আর দরকার নাই। কিন্তু আপনি যদি একটা দেশকে স্বাধীন করে নিতে পারেন তাহলে কত টাকা পাবেন? সাহাবায়ে কেরামদের খাওয়া নাই, ঠিক আছে? যেমনই তারা রোম সম্রাটকে পরাজিত করলো, পৃথিবীর সব ধন সম্পদ তাদের হাতে, কে খাবে? এক একজন সাহাবী মুজাহিদরা দাসী ভাগ পাইতো, 10টা 20টা 30টা করে, এত দাসী। হ্যাঁ, এখন 2টো বিয়ে করতে পারেন না, বাড়িতে যুদ্ধ শুরু হয়ে গেছে। আর আপনি যুদ্ধ করে 10টা 20টা 30টা দাসী পালবেন, মনে মনে বকরির পাল আপনার আশপাশে ঘুরছে, যা ইচ্ছা তাই করতে পারবেন, স্ত্রীর মতো ব্যবহার করতে পারবেন। এক এক দেশের এক এক ডিজাইনের স্ত্রীর মতো মেয়ে পাবেন আপনি, সব শেষ করে ফেলছিলেন। বুঝছেন? ওই যেটা নিয়েছেন ওইটা নিয়ে জীবন যাপন করতে হবে, দৌড়াদৌড়ি করেন না, দেশের আইন করা আছে। বুঝছেন? কত পুরুষ যে নির্যাতিত, এটা গণনা করে শেষ করা যাবে না। বাংলাদেশে বর্তমানে নারীরাও নির্যাতিত আছে, নারীরা বেশি নির্যাতিত। কিছু শয়তান মার্কা পুরুষ আছে, ধোকা দেয়। আবার কিছু নারী আছে শয়তান মার্কা, পুরুষকে ফাঁসায়, ধোকা দেয়। 2 ধরনেরই আছে। এই গজব এই জন্য আল্লাহর কাছে আসছে। জিহাদ ছেড়ে দিবে, যখন ছেড়ে দিবে সাল্লাল্লাহু আলাইহি আলাইকুম যুল্লান, তখন আল্লাহ তাআলা তোমাদের লাঞ্ছিতকে কি করে তিস করে দিবে, লাঞ্ছিত জীবন দিবে। এই লাঞ্ছিত জীবন আজকে ভারত বাড়ায়, পাকিস্তানকে দেখে ভয় করে বিএসএফরা, আর বাংলাদেশের বর্ডার গার্ডকে দেখে ভয় করে না। কেন? এরা পারবে না যে কিছু। আর পাকিস্তানে একটা মরলে একটা দিয়ে দেয় ভালো মতো করে, ঠিক আছে? যখন আপনার ক্ষমতা নাই তখন আপনাকে চাপবেই। রিক্সা চালককে সবাই মারতে পারে, কিন্তু তার থেকে যারা একটু শক্তিশালী পারে, পারে না। এই জন্য শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন লাঞ্ছিত আমাদের উপর চাপিয়ে দিয়েছে। এটা আর উঠবে না যতদিন তোমরা ফিরে না যাবে আসল জায়গায়, অর্থাৎ যুদ্ধ শুরু করতে হবে। প্রত্যেকটি রাষ্ট্র নায়ক প্রধান যারা রয়েছেন তাদের উপর ফরজ অস্ত্র তৈরি করে ক্ষমতা অর্জন করে রুখে দাঁড়াতে হবে। কাফেরদের সাথে আপসহীন যুদ্ধের ঘোষণা দিতে হবে, আর না হলে লাঞ্ছিত জীবন কিয়ামত পর্যন্ত কাটাতে হবে। উপায় নাই, ইমাম মাহদী না আসলে আর হবে না। এসব নেতা দিয়ে আর হবে না, ওয়াজ করে লাভ নেই। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই গেছেন, আমরা কি করব? আমাদের করার কিছু নেই। এরপরে লাঞ্ছিত হওয়ার কারণ হচ্ছে মুনাফিক। ইয়াকুলুনা লা ইরজা'না ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আ'আযযু মিনহাল আযাল। কুল আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জা, রাসূল বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়াল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে একটা সূরা নাযিল করে দিয়েছেন। একটু পড়বেন, বাড়িতে যে পড়বেন, একটু পড়বেন কোরআনের সাথে থাকে। এই সূরা মুনাফিকুন, এখানে তাদের গুণগুলো বর্ণনা করা হয়েছে। এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তো খুব ভালো, যুদ্ধের ময়দানে যায় মুনাফিকি করে। বাপ রে বাপ, 3000 আর 3 লক্ষ না 30,000 আর 3 লক্ষ যুদ্ধ করা যায়? 3000 আর 10,000 না করা যায়, এটা পালায়।
আর এরা তো বলে যে আমরা সম্মানী, এরা লাঞ্ছিত, মদিনা যাওয়ার পরে এদেরকে বের করে দিল। মুনাফিকরা সবসময় চাপাবাজি করবে, কাজে পারবে, ওদেরকে দিয়ে ভয় করার খুব দরকার নেই। আপনি কোরআন হাদিসের কথা বলবেন, মুরবি আপনাকে বলবে খালি আইসি দেখো দেখাচ্ছি। ইন্ডিয়া ওয়াজ করতে গেছি করোনার আগে পরে আর যাই না, তো সেখানে বড় মুরবি চাঁদপুরি নামে কে আছে যেন বলছে যে এখানে যদি উনি ওয়াজ করতে চান তাহলে বহাস মোনাজারা করতে হবে, ঠিক আছে? তো যুবকরা ফোন দিল, আমি বললাম যে হ্যাঁ রেডি হতে পারবো, আসতেছি। মাগরিবের পরে পরে ঢুকেছি, মনে হয় 20 মিনিট, আপনার আধা ঘন্টায় ধরে নেন। পুরা গ্রামে লাইট নেই, মসজিদে তালাবদ্ধ, এসার আজানও হয় নাই, জামাতও হয় নাই, আল্লাহ সাক্ষী আছে। ইমাম নাই, মুয়াজ্জিন নাই, সব পালাইছে। কিসের মোনাজারা বাহাস করবো? আমরা ভালো করে চিনি তোমাদেরকে ভালো করে চিনি, তোমাদের এলেমের দৌড় কতটুকু আছে এটা আমার মাপা আছে, কারণ আমি ফার্স্ট ক্লাস তোমাদের মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, আকুল শুকরান, শুকরিয়া তার বলছি, অহংকার ফকর করে বলছি না, তোমাদেরকে বুঝার জন্য বলছি, সেরা ছাত্র আলহামদুলিল্লাহ, তোমাদের ভালো করে চিনা আছে। আজকে ভারত উপমহাদেশে আগুন যে চলছে শুধুমাত্র আমাদের এই ভাইদের কারণে। তারা যদি আজকে আমাদেরকে মেনে নিত, আজকে এখানে আমি খুতবা দিতাম, আর একদিন মামুনুল হক সাহেব খুতবা দিত, মিলেমিশে আমরা এই দেশকে শান্তিতে পরিণত করতে পারতাম। আজকে আমরা ঝগড়া করতে করতে মানুষ দলে দলে ইহুদিরা খ্রিস্টান হয়ে যাচ্ছে, শিয়া হয়ে যাচ্ছে, কাদিয়ানি হয়ে যাচ্ছে, আর আমরা রফুলিয়া দিই না, আমিন, বুকে হাত, নিচে হাত, এটা নিয়ে ব্যস্ত হয়ে আছে। ভাইয়ের আমার, আমি বহাস মোনাজারা করি কিন্তু এগুলো নিয়ে আলোচনা করি না, কিন্তু মাঝে মাঝে আপনাদের ব্রেন খোলার জন্য এগুলো আমি টিপস একটা দিয়ে যাই। এগুলো ঝগড়ার বিষয় নয়, সাবধান হন। আকীদা তাওহীদ হচ্ছে বল, এটার উপর আপনাদের আমাদের মোনাজারা বহাস হবে, আমল নিয়ে না, এগুলো নিয়ে না। আল্লাহ আমাদের বোঝাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই লাঞ্ছিত জীবন দান করেছেন। এখানে কারণ কয়টা বললাম? 1 নম্বর, আমরা কি করেছিলাম ভাই? ব্যবসা বাণিজ্যে, তারপরে ক্ষেত খামার নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, যুদ্ধ ছেড়ে দিয়েছি, যার কারণে লাঞ্ছিত জীবন আমাদের একদম লিপিবদ্ধ হয়ে গেছে। এরপরে আমাদের মাঝে মুনাফিক কোরআন হাদিসের যতই কথা বলেন, এখান থেকে যাওয়ার পরে হুজুরের কানে কানে বলবে, একটা হুজুরের ষোলো টেরা হুজুর আমাদেরকে শেষ করে দিয়েছে। তোর হুজুরের মাথা গরম, তখন মিছিল বের করবে, চিল্লাচিল্লি করবে, ঠিক আছে? এই চিল্লাচিল্লি করবে, হয়তো 2-1টা গালিগুলা মারামারি হবে, তো হলো কার জন্য? এই মুনাফিকটা। এই জন্য মুনাফিক ক্যাটাগরির মুসলমান থাকার কারণে আজকে আমরা লাঞ্ছিত, পদদলিত। সাবধান, সতর্ক থাকুন, আল্লাহকে ভয় করুন। এই জন্য আল্লাহর কাছে সবসময় আমাদের দোয়া করতে হবে। ভাইয়ের আমার, আপনারা জানেন একটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে আগে তাদা আলাইকুমুল উমাম, মানুষ গোটা পৃথিবীর অন্য অন্য জাতিরা তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। যেমন ক্ষুধার্ত মানুষ, কুকুর যেমন খাবারে ঝাঁপিয়ে পড়ে, ছিনিয়ে ছিনিয়ে খাবে। কুলনা ইয়াউমাইদিন নাহনু মিন কিল্লাহ, আমরা কি সেদিন কম হব? ক্বালা লা বাল আনতুম কাসীর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না কম হবে না, তোমরা অনেক হবে, কিন্তু কার গুসাইস সাইল, তোমরা ভাবে সাইলাব তুফানে খড়কুটা যেমন আসে তার। আমরা দেখেছি, অনেকে দেশে দেখেছি, দুবাইতে দেখলাম কিছুদিন আগে, খড়কুটা ভেসে চলে যাচ্ছে না, আর খুব ক্ষমতা আছে, এই পানি আমি আর যাবো না, কেন আমাকে চেপে ধরে নিয়ে যাচ্ছেন? বলেন, খড়কুটা বলতে পারেন? বলতে পারেন। পৃথিবীর শক্তি ধরে না, মুসলমানকে যেমনি চাইবে তেমনি তাড়াবে, বলার কিছু থাকবে না, ক্ষমতাহীন হয়ে যাবে। এটা সাইলাব তুফানে যেমন ভেসে আসা খড়কুটা, এই মুসলমান খড়কুটায় পরিণত হয়ে যাবে। আজকে আমরা তাই কিনা? খড়কুটায় পরিণত হয়ে গেছে। ভাইয়ের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, ওয়ালা ইয়ানজাআন্না মিন কুলুবিকুম আল মুহাবাতা মিনকুম, তোমাদের যে ভয় ভীতি এটা ছিল, দবদবা ছিল, তোমাদের দেখে ভয় করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাসের রাস্তা পর্যন্ত কাফেররা তাকে ভয় করত। মুহাম্মদ মানে ঘুম হারাম তাদের। ওমর রাদিয়াল্লাহু আনহু ক্ষমতা আছে, কখন কি করে বলা যায় না, কখন কোন দিকে সৈনিক পাঠিয়ে দেয় বলা যায় না। সৈনিক আসা মুসলমানের মানে আমাদের শেষ, এই যে একটা ভয় ছিল। এখন যেমন আপনাদের আমাদের অন্তরে ভয় আমেরিকা ধরা মানে শেষ।
এই যে আপনাদের রোগ ঢুকে গেছে। আগে মুসলমানদের যে রোগ ছিল, ভয় ভীতিতে কাফেরদের কলিজা কাঁপত, এটা উঠিয়ে নেওয়া হবে, বের করে নেওয়া হবে, একটুটাও থাকবে না। আচ্ছা, একটু পাবে। আর তোমাদের মাঝে ঢুকিয়ে দেওয়া হবে দুইটা জিনিস, কি? হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত, দুনিয়ার ভালোবাসা আর মৃত্যুকে অপছন্দ করা। কেউ মরতে চায় না। এত কিছু করে কষ্ট করে বাড়ি গাড়ি সব কিছু করলাম, আর মরে যাবো, এই যুদ্ধে যাওয়া যাবে না, টাকা লাগবে, টাকা দেবে। এই জন্য আল্লাহ তাআলা প্রথমেই বলছে তোমাদের মাল জান ইত্যাদি কিনে নিতে। সুতরাং ভাইয়ের আমার, সব ক্ষেত্রে নিজকে প্রস্তুত করতে হবে, ইলমের দিকে ফিরে আসতে হবে। কোরআন সুন্নাহর বাইরে গেলে পারে কখনো আমরা আপনারা শান্তির জীবন পাবো না, সম্মানী জীবন পাবো না। এই জন্য প্রত্যেকেই আহলে হাদিস হন, হানাফি হন, মালিকি হন, শাফি হন, যেই মাযহাব অনুসরণ করেন না কেন, কোরআন সুন্নাহ পাওয়া মানে মুখে তালা, আর কোনো কথা বলা যাবে না। যদি আপনার মাঝে গুণ থাকে আপনি মুসলিম, আর যদি কোরআন সুন্নাহ স্পষ্ট পাওয়ার পরও আপনার মনে ক্রোধ, ঘৃণা, প্রতিবাদ, প্রত্যাখ্যান থাকে, তাহলে আপনি মুসলমান নাই, কাফের। আমি বলে গেলাম, পারলে পারে ঠেকায় নাও, পারলে পারে আমার সামনে এসো, এই যে মতন করে বানান করে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমাদের লাঞ্ছিত পদদলিত হওয়ার কারণগুলো আমি তুলে ধরেছি, যদিও গণনা করা হয় নাই, কারণগুলো উল্লেখ করেছি। আরো অনেক কারণ আছে। আমাদের এখান থেকে ফিরে আসতে হলে কোরআন সুন্নাহ থেকে ফিরে যেতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ তাআলা সবাইকে আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। প্রশ্ন থাকলে খুতবার পরে সময় দেব, প্রশ্ন করুন। এটা খুতবার ভিতরে প্রশ্ন না, সময় দেব, সালাতের পরে সুন্নাত পরে বসবেন, সময় দেব ইনশাআল্লাহ, অসুবিধা নেই। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম।